হ্যাঁ, আমি শুনলাম সকালবেলা যে দমকলের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়েছে, বাড়ির ছাদ উড়ে গেছে। এগুলো তো পটকা না দিদি, নিশ্চয়ই জানেন, পুলিশ মন্ত্রী যেহেতু। দিদি, এগুলো পটকা নয়। আর এগুলো যে কত বড় বিস্ফোরণ সেটা জানলেও আপনার পুলিশ তো তদন্ত করবে না, ফলে মানুষও জানবে না। কিন্তু 3টে মানুষের মৃত্যু হয়ে গেল। একে বাংলাদেশে অশান্তি চলছে, তার মধ্যে সাগরপাড়া সীমান্ত এলাকা, সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ। আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না। তাই পশ্চিমবঙ্গ সরকার কবে জাগবে, কবে সতর্ক হবে আমরা জানি না। এই কারণ এখানে বসে বসে বলছি আমি গণৎকার নই, আমি গণৎকার নই, ভবিষ্যৎ দ্রষ্টা নই, কিন্তু বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ তৃণমূলের সক্রিয় সহযোগিতা ছাড়া, তৃণমূলের লোক জড়িত না থাকলে হতে পারে না। এটার জন্য আমাকে কোনো রকেট সায়েন্সের দরকার নাই, আমাকে স্যাটেলাইট সায়েন্সের দরকার নাই, স্পেস সায়েন্সের দরকার নেই। এখানে বসে বসে বলছি এত বড় বিস্ফোরণ, 3 জনের মৃত্যু টিএমসি ছাড়া হতে পারে না, পারে না, পারে না। তারা কারা খোঁজ হোক, কে মদতদাতা খোঁজ হোক, জানা হোক, এবং এই ধরনের ঘটনা কেন ঘটলো তার জবাব চাও। অবশ্যই এখানে মজুদ ছাড়া হতে পারে না। এত বড় বিস্ফোরণ হয়েছে, ওটাতে বিস্ফোরণ হয়েছে। বাড়ির ছাদ উড়ে যাওয়ার জন্য কত শক্তির বোমা দরকার বোঝার চেষ্টা করুন। যেখানে বাড়ির ছাদ উড়ে যাচ্ছে সেখানে কত শক্তির বোমা দরকার বোঝার চেষ্টা করুন। এরা কারা? তৃণমূল কাদের মদত করছে? তৃণমূল কাদের প্রশ্রয় দিয়েছে? আমরা দুশ্চিন্তাগ্রস্ত এই ঘটনার জন্যে। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বোমা পিস্তলের কোনো অভাব নেই। পঞ্চায়েতগুলোতে লুট হচ্ছে, জেলা পরিষদ লুট হচ্ছে, জমি দখল হচ্ছে, মানুষের কাছে তোলা হচ্ছে, চাকরি দেওয়ার নাম করে টাকা খাওয়া হচ্ছে, আবাসের নাম করে দুর্নীতি হচ্ছে। এত টাকা, এত 2 নম্বরী টাকা যাদের হাতে, তারা নিজেদেরকে সুরক্ষার জন্য বোমা পিস্তল কিনবে, এটা খুব স্বাভাবিক। এগুলো তারই একটার পর একটা প্রতিফলন।